তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের আলোচনা করব ভিডিও স্টেবিলাইজ নিয়ে। তো ভিডিও স্টেবিলাইজ নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি যেটা মোবাইল ফোন দিয়ে ছিল, বাট আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পিসি থেকে আপনারা কিভাবে ভিডিও স্টেবিলাইজ করবেন, যে কোনো শেক ভিডিওকে আপনারা কিভাবে সেটাকে একদম স্মুথলি তৈরি করতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। তো সেটা কিভাবে এডিটিং করতে হবে, সিম্পলি আপনাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি লাগবে। তো অবশ্যই আপনার কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে আপনারা যে কোনো মোবাইল ফোন থেকে ক্যাপচার করা ভিডিও আপনারা সেগুলোকে একদম ডিএসএলআর এর মতো স্মুথ ভাবে, মানে গিম্বেল সহ ডিএসএলআর এর মতো কিন্তু আপনারা স্মুথ ভাবে কিন্তু সেটাকে এডিটিং করতে পারবেন। তো অবশ্যই যেটা মোবাইল ফোনে আপনাদের আমি দেখেছিলাম যেমনটা, তার থেকেও সহজ কিন্তু পিসিতে। তো এই জন্য আজকে এই ভিডিওটি তৈরি করানো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কোথা থেকে কি করতে হবে। তো চলুন সোজা আপনাদের নিয়ে যাব প্রিমিয়ার প্রো সফটওয়্যারের ইন্টারফেসে। তো চলুন লেটস স্টার্ট। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রো ইন্টারফেসে চলে এসেছি। অ্যান্ড যেমনটা দেখতে পাচ্ছেন আমার সাইডে যেটা টাইমলাইন রয়েছে, সেই টাইমলাইনে আমি কিন্তু এই ফুটেজটা আমার গতকালের ভিডিওতে কিন্তু বিরলে অ্যাড করেছিলাম। তো এই ফুটেজটাই আপনারা যদি র ফুটেজটা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কতটা শেক হয়েছে সেই ফুটেজটা। সো আপনারা একটু প্রথমের দিকে নজর রাখবেন, নজর রাখলে আপনারা জানতে পারবেন। সো দেখতে পাচ্ছেন কতটা কিন্তু ভিডিওটা শেক হয়েছে। তো এই শেক ফুটেজটা আমি কত স্মুথভাবে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি। তো এইভাবে আপনারা কীভাবে সিম্পলি আপনাদের এই কাজটি করার জন্য সিম্পলি এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মেইন টাইমলাইনে নিয়ে আসবো। অ্যান্ড মেইন টাইমলাইনে নিয়ে আসার পর সিম্পলি আপনারা একবার প্রিভিউ দেখে নিন। সো এইভাবে কিন্তু প্রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এটাকে কী করতে হবে, এটাকে জাস্ট একটা ইফেক্ট অ্যাড করতে হবে, এইটা মানে স্টেবিলাইজ ইফেক্ট অ্যাড করতে হবে। তো এর জন্য আপনাদের কী করতে হবে, এখান থেকে এই প্যানেলটা দেখতে পারবেন, এই যে ওয়ার্ক স্পেসটা রয়েছে। সো এই ওয়ার্ক স্পেসে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আইকনটাতে ক্লিক করবেন অ্যান্ড ইফেক্টে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনারা সার্চ করবেন ওয়ার্প স্টেবিলাইজ। সো ওয়ার্প স্টেবিলাইজার সার্চ করে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনাদের সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ফুটেজের মানে ভিডিও ফুটেজের উপরে মানে ছেড়ে দিতে হবে। তো এখান থেকে আপনার ইফেক্ট কন্ট্রোলে গেলে আপনারা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানালাইজ হচ্ছে, কতগুলো ফ্রেম রয়েছে, 468টা ফ্রেম রয়েছে। সো এগুলা কিন্তু অ্যানালাইজ হচ্ছে। সো এখন অ্যানালাইজ হতে হতে আর দেখতে পাচ্ছেন অ্যানালাইজ কিন্তু শুরু হয়ে গেছে, 14% অ্যানালাইজ হচ্ছে। তো একটু সময় লাগবে। অ্যান্ড আপনাদের আমি এটাকে একটু ফাস্ট ফর্মে দেখিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। সো দেখতে থাকুন। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে প্রায় ফ্রেম সিলেকশন করা কমপ্লিট হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন প্রায় এখান থেকে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আপনারা দেখেন নিচে দেখতে পাচ্ছেন স্মুথনেস 50% রয়েছে। সো এটা আপনি চাইলে বাড়াতেও পারেন কিন্তু কমাতে পারেন, বাট আমি যেটা রেকমেন্ড করবো 50% এনাফ রয়েছে। এখান থেকে আপনারা যদি ভিডিওটা এখন যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারেন যে কতটা স্মুথ হয়েছে। সো আমি একবার প্লে করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন কতটা স্টেবিলাইজ কিন্তু ভিডিওটা হয়ে গেছে। সো যেমনটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু স্টেবিলাইজ হয়ে গেছে, যেটা খুব সহজে এভাবে কিন্তু আপনারা আপনার যে কোনো ভিডিওকে আপনারা স্টেবিলাইজ করতে পারবেন প্রিমিয়ার প্রোর সাহায্যে। তো অবশ্যই আপনাদের এই ট্রিকটি ভালো লেগেছে। সো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটা দেখার পর আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কোথা থেকে কি করতে হচ্ছে। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন আজকের মতো এটুকুই। অ্যান্ড আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনাদের কোন টপিকের ভিডিও চাই। তো অবশ্যই আপনারা রিপ্লে ভিডিও পাবেন। অ্যান্ড আপনারা কমেন্ট করুন, নিঃসন্দেহে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এটুকুই। আপনারা ভিডিও এডিটিং করুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড বাই।